আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের জিজ্ঞাসায় কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় আপনাদের স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা স্ক্রিনে যে স্টকটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সায়ামটেক্স, আপনাদের জিজ্ঞাসার একটি স্টক, এবং এই স্টকটি নিয়ে আমরা পূর্বেও আপনাদের সাথে কথা বলে এই স্টকটি নিয়ে আমরা পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এবং সর্বশেষ 2020 সালের দিকে আমরা এই স্টকটি প্রাইস অ্যাকশন 67-এ বা তার একটু বেশি দেখেছিলাম মনে হয়। একটু দেখি লাইফ সার্কেলে, তাহলে দেখতে পাবো। মানে 2020-এর দিকে 2018 এই জায়গাগুলোতে সর্বশেষ তার প্রাইস অ্যাকশন হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর থেকে আমরা স্টকটির একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে লাইফ সার্কেল পার হতে দেখেছি। এখন যে জায়গায় স্টকটি রয়েছে সেই জায়গাতে আসলে আরএসআইটা অনেক ঝুঁকিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন 85-এ রয়েছে, এবং আমরা সবাই জানি 70+ আরএসআই এর স্টকগুলো আসলে ঝুঁকি বিদ্যমান থাকে, ডাউন ট্রেন্ডে আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর যে স্টকগুলো এভাবে প্রাইস অ্যাকশন করে থাকে সেখানে রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে বাই করলে বিপদে পড়তে হয়। ভলিউমটা মোটামুটি ক্যারি করছে এখন পর্যন্ত, বাট সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ধূসর হয়ে আসছে। সুতরাং এই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে অনেক বড় গল্প শোনাই তাহলে সেটা অনেক বেশি হাস্যকর মনে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে, রিসেন্ট টাইমের যে হাইটি ছিল 32 টাকা 50 পয়সা, যেটি 18 আগস্ট সম্ভবত 20 আগস্ট করেছিল, এবং সেইখান থেকে এখন যে প্রাইসটি আমরা দেখতে পাচ্ছি, স্টকটি সাপোর্ট, প্রাথমিক সাপোর্ট যেটা এর আগে আপনারা দেখেছেন 31 টাকা 30 পয়সা বা 30 টাকা 10 পয়সার এই জায়গাগুলোতে নিয়েছিল। বাট এখন যদি প্রাইস ফল করে তাহলে কিন্তু তার রিসেন্ট সাপোর্ট এইগুলো সে রেসপেক্ট করবে না, সে আরও বেশি ডাউনে আসার চেষ্টা করবে। সুতরাং যাদের রিস্ক ম্যানেজমেন্ট অনেক ভালো রয়েছে তারা স্টকটি বাই সেলের মধ্যে থাকবেন। নতুন করে যদি কেউ বাই করতে চান তাহলে আমি বলবো যে এই জায়গাটা, এই বাই স্টকটি আপনার জন্য না। উপরে যথেষ্ট শ্যাডো রয়েছে, 32 টাকা 40 পয়সা, অর্থাৎ 40 পয়সা ডাউন এসে ক্লোজ করেছে, এবং তবে মজার ব্যাপার হচ্ছে গত দিনের যে হাই সেটার উপরে ক্লোজ করছে, অর্থাৎ 31 টাকা 60 পয়সার ক্লোজে 31 টাকা 80 পয়সা আমরা হাই দেখেছিলাম, সেখান থেকে 32 টাকায় স্টকটি ক্লোজ করেছে। ভলিউম ইনক্রিজ হয়েছে। এখান থেকে আগামী দিনগুলোতে কী ধরনের প্রাইস আমরা প্রত্যাশা করতে পারি সেটার গল্প যদি আপনাকে বলি তাহলে 34 টাকার এই জায়গাতে অবশ্যই আপনাকে প্রফিটটা নিয়ে নিতে হবে, এবং 34 পরবর্তী ক্লোজটা স্টকটির জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। যদি সে করতে পারে তাহলে সেটা ভিন্ন কথা হবে, এবং সেখান থেকে 37 টাকার রেঞ্জে যদি সে ওঠানামা করে থাকতে পারে তাহলে আপনার পরবর্তী যে সাপোর্টগুলো হবে 30 টাকা 10 পয়সা, 31 টাকা 30 পয়সা, যেটা একটু আগে বললাম, আর এখান থেকে যদি ডাউনে চলে আসে তাহলে কিন্তু সে এই সাপোর্টগুলোকে রেসপেক্ট করবে না। সুতরাং অবশ্য এই জায়গাগুলো আপনারা মাথায় রেখে বাই সেল করবেন। স্টকটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বাট পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম। ডিভিডেন্ডটাও গত বছরে দিয়েছিল 6% ক্যাশ, বাট থার্ড কোয়ার্টার ইপিএসটা স্টকটি ভালো এসেছে। আর ইনস্টিটিউট হোল্ডিং মোটামুটি পজিটিভ। তো সব কিছু মিলিয়ে যদি স্টকটি 34 টাকার উপরে ক্লোজ করে তাহলে আমরা 37 টাকার আশেপাশে দেখব। দেন যদি না করতে পারে তাহলে স্টকটি আস্তে আস্তে আবারও ডাউনে চলে আসবে, এবং প্রাথমিকভাবে 31 টাকা থেকে 30 টাকা 10 পয়সা এই লেভেলে একটা কারেকশনে সাপোর্ট নেবে। এরপরে আপনাদের এমএল ডাইং নিয়ে জিজ্ঞাসা রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের স্টকটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা শুধুমাত্র আপনাদের জিজ্ঞাসার স্টক নিয়েই আলোচনা, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বারদের যারা রয়েছেন তাদের স্টকের পোর্টফোলিওর স্টক নিয়ে আমরা আলোচনা সাজিয়ে থাকি। তো আপনারা যত বেশি আমাদের কাছে জানতে চাইবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা আপনাদেরকে সেই স্টকগুলো নিয়ে বেশি কথা বলবো।
এমএল ডাইং এর রিসেন্ট যে লোটি হয়েছে 12 টাকা 20 পয়সা, তারপরেও আমরা যে ক্লোজটি দেখছি সেটা কিন্তু আশাব্যঞ্জক নয় এবং খুব শক্তিশালী সেল সিনারিও আমরা এই স্টকটির মধ্যে দেখতেছি এবং ভয়ঙ্করভাবে প্রাইস অ্যাকশনের একটা পতন হয়েছে। আমরা যেটা দেখেছিলাম 19 টাকা 30 পয়সা থেকে যে হাইটি ছিল সেখান থেকে একটা ভয়ঙ্কর রকমের প্রাইসে পতন হয়েছে। স্টকটির যদিও বি ক্যাটাগরিতে রয়েছে, নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে এবং বিনিয়োগকারীদের কাছে হিউজ পরিমাণে আমরা দেখেছি যে পাবলিকের কাছে শেয়ার রয়েছে। তো সেই জায়গাতে স্টকে আমরা যদি একটু অতীতের গল্প, রিসেন্ট অতীত যদি আপনাদের সাথে ব্যাখ্যা করি, সেই জায়গাগুলোতে আমি একাধিকবার এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। তো আমরা যে বড় বড় ক্যান্ডেলগুলো দেখেছিলাম যেখানে কোটি কোটি টাকা, কোটি কোটির উপরে শেয়ার লেনদেন হয়েছে, হাত বদল হয়েছে, এবং সেই জায়গার এই যে বড় বড় এইখানে আপনি দেখেন যে 1,42,38,000 সামথিং শেয়ার কিন্তু বাইসেল হয়েছে এবং সেখানে কিন্তু 1 টাকা 40 পয়সার মতো প্রাইস। এই যে এই জায়গাটা দেখেন সর্বোচ্চ, আপনি যখন এই যে ক্যান্ডেলটি দেখলেন এবং এইখানে যে গেলেন যে 1,54,00,000 শেয়ার, হ্যাঁ 1,54,00,000 শেয়ার বাইসেল হলো, তো সেই জায়গাতে আপনার এই ক্যান্ডেলে আবার কেন আপনি স্টকটিতে থাকেন? প্রফিট নেওয়ার পরে কেন আবার আপনারা বাই করে বসে থাকেন? ভূত আছে নাকি কি আছে, কি শুনে বাই করেন আমি জানি না। তো এখন তো 12 টাকা 20 পয়সারই অবশ্যই স্টকটির যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটি 12 টাকা 70 পয়সা ছিল সেটাকেও ব্রেক করেছে 12 টাকা 20 পয়সা, 12 টাকা 40। এখন আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি 11 টাকা 80 পয়সা পর্যন্ত একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পসিবিলিটি রয়েছে। তবে আপনার যদি এখন বাই থাকে মার্কেটের, আপনারা জানেন যে গতদিন বিনিয়োগ ঐক্য জোটের যে বিক্ষোভ সমাবেশ ছিল সেখান থেকে 5টি দাবির কথা বলা হয়েছে এবং যারা এই দাবির সম্পর্কে জানেন বা আপনারা যারা আমার এই চ্যানেলের মাধ্যমে শুনতে পাচ্ছেন, সেখানে আসলে দাবিগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছে। বিশেষ করে এই যে মাঝে মাঝে হস্তক্ষেপ, মার্কেটে বিনিয়োগকারীদের যে একটা প্রত্যাশার আলো যখন দেখে তখনই তাদের হস্তক্ষেপের সময় হয় এবং বড় বড় ইনভেস্টররা যারা রয়েছেন তাদের বিভিন্ন জরিমানার আওতায় নিয়ে আসা হয়। মার্কেটে পরিকল্পিতভাবে মানে পতন ঘটানো হয়। এই বিষয়গুলো এবং দুইজন পরিচালকের পদত্যাগের ব্যাপারে আমরা গতকালকে দেখেছি যে একটা হয়েছে, একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডও রয়েছে। সো সেই ডাউন ট্রেন্ডের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গতকালকের যে আন্দোলনটি হয়েছে সেই জায়গাটা একটা পজিটিভ প্রভাব আমরা মার্কেটে দেখতে পাবো। সুতরাং আপনারা যারা মার্কেটে আছেন তাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে, উল্টাপাল্টা কোনো কিছুই করা যাবে না। ধৈর্যর চরম যে পরিচয় সেটা আপনাকে দিতে হবে। এইখানে 14 টাকার উপরে আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো যদি স্টকটি আগামী দিনগুলোতে ইন্ডেক্স ফিরে আসে এবং সবুজ হয়, তাহলে টেক্সটাইলের সাথে যে সমস্ত সেক্টরগুলো ছোট ছোট মুভ করছে সেই জায়গাতে এমএল ডাইংকে আপনি দেখতে পাবেন এবং 14 টাকার উপরে 40 পয়সা মেবি, হ্যাঁ 14 টাকা 40 পয়সার উপরে একটা প্রফিট টেকিংয়ের আপনার সুযোগ দেবে। বাট এই প্রফিটের জায়গাটা আপনার জন্য আমি মনে করি যে সব থেকে স্বস্তির জায়গা হবে যদি আপনি পূর্বে বেশি দামে বাই করে থাকেন, তাহলে আপনার একটা স্টপ লস নেওয়ার অপরচুনিটিস থাকবে। আর যদি 12 টাকা 20 পয়সার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে 11 টাকা 80 পয়সা এই জায়গাটিতে স্টকটি চলে আসবে। আশা করি আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন। যেহেতু 12 টাকা 90 পয়সা থেকে 11 টাকা 80 পয়সা বা 12 টাকা 20 পয়সার এই যায় ডিস্টেন্সে প্রায় 70 থেকে 1 টাকা 20 পয়সার মতো গ্যাপ রয়েছে। সুতরাং এটি এক দুই বেলার মধ্যেই চলে আসবে আমার কাছে সেটি মনে হয় না। অবশ্যই একটু সময় নিয়েই এখানে আসবে, একটি গ্রিন ক্যান্ডেল করে এখানে আসার চেষ্টা করবে।
বাট মুভমেন্টে 14 টাকা 40 পয়সা বা 14 টাকা 40 পয়সার উপরে যখনই ক্লোজ দেখবেন, আমি বলবো যে অবশ্যই আপনার উচিত হবে এই জায়গা থেকে আপনাকে বের বের হয়ে এসে নতুন করে আবার প্ল্যান করা। আদারওয়াইজ আপনি কিন্তু এটা থেকে আর সহজে বের হতে পারবেন না। আর যদি ভিন্ন কিছু থাকে, মানে টেকনিক্যালি অ্যানালাইসিস যেটা বলে, সেটাই আমি আপনাদেরকে বললাম। বাট এর বাইরে যদি ভিন্ন কিছু হয় বা ভিন্ন কিছু থেকে থাকে, তাহলে সেটা তারা করবে। কিন্তু টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেটি এই ধরনেরই আভাস দিচ্ছে। আমরা কাশিম ইন্ডাস্ট্রিজ নিয়ে একটু কথা বলছি, আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে। সো কাশিম নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে অনেকেই যারা আমাদের সাথে রয়েছেন, এর বাইরে আমি দেখেছি যে অনেকেই বলেন যে হাউস থেকে শুনে আসলাম, হাউস থেকে বলছে ভাই এটা অনেক ভালো হবে, এটা অনেকেই বাই করছে। এই ধরনের কথা আসলে আমি বিশ্বাস করি না। আমার কাছে বিশ্বাস হয় অ্যানালাইসিস, টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যানালাইসিস হয়তো একটু মিসবিহেভ আপনার সঙ্গে করবে, বাট অধিকাংশ ক্ষেত্রে আপনার সাথে আপনার সাথে অবশ্যই সেটি ভালো সময় দিবে যদি আপনি মার্কেটের এবং আপনার স্টকের ফোকাসটা ঠিক থাকে। কাশিম ইন্ডাস্ট্রিজ এটা নিয়েও আমার কাছে অনেকেই বলছেন, যার কারণে এই কথাটুকু বলা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে কাশিমের 42 টাকা 50 পয়সার যে হাইটি রয়েছে, এইখানে কিভাবে আমি কাশিমকে বলি যে সে কন্টিনিউ করবে এখানে, এটা আমার আমার অ্যানালাইসিসের মানে যে জায়গাগুলো রয়েছে সেটা কখনোই বলা সম্ভব না। এইখানে যেটা স্পষ্ট ইঙ্গিত ছিল 42 টাকা 50 পয়সার সেই, বা 42 টাকায় বলি, আমরা 50 পয়সা 20 পয়সা না করি, যে সেই জায়গাটা তো ভেঙেই ফেলছে, 41.80-তে অবস্থান করছে। তো এর আগেও তো আমরা দেখলাম স্টকটি দুইবার 41.50 হিট করলো। এখন অবশ্য যে ভলিউম করে রেখেছে, বা একেবারে ড্রাই ভলিউম করেছে, তো শর্ট টার্মের মধ্যে এই স্টকটি একটা বড় চাপের মধ্যে আছে। প্রচন্ড রকম একটা চাপ এই স্টকের মধ্যে রয়েছে। এখন এই স্টকটি নিয়ে যদি আমি অনেক বড় গল্প সাজাতে চাই, তাহলে সেটা বিশ্বাসযোগ্য হবে না আপনাদের কাছে। আমার কাছে যেটি মনে হয় যে 41 টাকা এই জোনটা একটা ডিমান্ড জোন। 41 টাকা একটি ডিমান্ড জোন, এবং এটি তাৎক্ষণিকভাবে সে ডিমান্ড জোন তৈরি করার জন্য চেষ্টা করবে, এবং এই জোন থেকে সে যদি বের হতে চায়, এবং বের হয়ে কি ধরনের প্রাইস অ্যাকশন করতে চায়, সেটা 45 আশা করা যায় যে এই ডিমান্ড জোনের আগে আমরা যদি কেউ 42 টাকা, কেউ 43 টাকায় বাই করি, তাহলে 40 টাকার এই জোনে আপনাকে রেডি থাকতে হবে। তারপরে আপনার ব্রেকআউট যে ছোট জায়গা দুটি রয়েছে, সেই জায়গাকে কাউন্ট করে অবশ্যই প্রফিট নিতে হবে। ডাউন সাইড এক্সটেন্ড হওয়ার একটা ঝুঁকি আছে স্টকে, সাপোর্ট যদি ভেঙে যায়, অর্থাৎ 39 টাকা 80 পয়সা এই সাপোর্ট যদি ভেঙে যায়। আমি চাই না যে এটা ভেঙে যাবে বা এই হবে, এই ধরনের কোনো কিছু নেই। বাট আপনি যদি 41 টাকা বা 42 টাকা, 40 টাকার পরে যদি এই জায়গাগুলোতে 42 টাকার উপরে যদি ঘোরাফেরা করে, আসলে 41 টাকা বলবো ভুল হবে, 42 টাকার উপরে অবশ্যই ঘোরাঘুরি করতে হবে, এবং সেই ঘোরাঘুরি করলে আপনি একটা প্রফিট 45-এ পেয়ে যাবেন। আশা করি আপনারা এটি
মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝেছেন, এবং আমি বললাম 42 টাকার উপরে যখন চলে যাবে এই জোনগুলোতে আপনার 40 থেকে যেটি বললাম 40 থেকে এই জোনটা সে আসার চেষ্টা করবে। 41-80 রয়েছে, 41-80 ভেঙে আসবে। দেন তারপরে যেটা হবে, আক্রমণাত্মক একটা বায়ার চলে আসবে এখানে। সেই বায়াররা 45 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এনিহাও, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের আরেকটা ফার্স্ট স্টক নিয়ে কথা বলবো, যেটা বিনিয়োগকারীদের মধ্যে অনেক হতাশার জন্ম দিয়েছে। টু বি অনেস্ট, বিনিয়োগকারীদের মধ্যে একটা স্টক নিয়ে এখন যেটি নিয়ে কথা বলছি সেটি হতাশার জন্ম দিয়েছে, সেটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের এই স্টকটি। আর কত এটা ডাউনে আসলে আসলে বিনিয়োগকারীরা বাই করবে, একদম তলানিতে 145, এটা সর্বশেষ 138-এ ছিল। সেই জায়গা থেকে মোটামুটি একটা ব্যাক করেছিল। এখন আমার কাছে যেটি মনে হয়, এটার একটা মেজর সাপোর্টের যে এটা 144, এই জায়গাটা দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। শেয়ার সংখ্যা খুবই কম, ন্যাব যথেষ্ট ভালো, ইপিএস ভালো, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, সব ভালো, কিন্তু মুভ নাই। কেন নাই? মার্কেটের টার্ন ওভারটা আরও ইনক্রিজ হতে হবে। টার্ন ওভার আপনি যদি 1500-1600 কোটি টাকা কন্টিনিউয়াসলি দেখতে থাকেন, তাহলে আপনি এই স্টকগুলোর প্রাইস অ্যাকশন দেখবেন 2 টাকা 3 টাকা ইনক্রিজ করছে। নাও তার আগে 20 পয়সা 10 পয়সা করে ইনক্রিজ করবে, ডাউনে চলে আসবে। এখান থেকে 144 টাকার এই জায়গাগুলো, 144 143 এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। আশা করি আপনাদের আর ব্রেকআউটের ক্ষেত্রে অবশ্যই এটি আমি যেটা বললাম যে অনেক উপরে প্রয়োজন, অনেক উপরে। এই যে সর্বনিম্ন হলেও 148 টাকা 10 পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে, তারপরে আবার 152-51 এই লেভেলে যাবে। ছোট ছোট মুভ করবে, বড় মুভ করার কোনো পসিবিলিটি এই মুহূর্তে আমরা দেখছি না। মাত্র 34,000 মনে ভলিউম ছিল স্টারে। তো এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক রয়েছে, এর মধ্যে রহিম টেক্স নিয়ে একটু বলতে চেয়েছে বলেছেন আপনারা। রহিম টেক্সকে আমি বলবো যে এই 199, 96, 95, 94, 93, এই যে ছোট ছোট 1-2 টাকার গ্যাপ, এই জায়গাগুলোতে অনেকে এন্ট্রি নিতে চান, এবং এই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়ার বেশ কিছু সুবিধাও হয়েছে। হ্যাঁ, এই জায়গাতে তো আমরা একটা প্রফিট নিয়েছিলাম, টানা মুভ হয়েছিল। এখন এই যে জোনগুলো রয়েছে এই জায়গাগুলোতে সে সবসময় আসে। 190 পর্যন্ত দেখতে পারেন স্টকটি, যিনি জিজ্ঞেস করেছেন ক্যান্ডেলের ব্যাপারটি সহ বললাম। 190 টাকার এই সাপোর্টটা দেখতে পারেন, চমৎকার সাপোর্ট, এবং এইখান থেকে 190 থেকে 210 এই লেভেলগুলোতে সে সবসময় প্রাইস অ্যাকশন করে থাকছে যখন ডাউনে আসছে। তো দেখতেই পাচ্ছেন এই যে, হ্যাঁ, এই যে যতবারই ডাউন আসছে এই জায়গাগুলোতে প্রাইস মুভ করার চেষ্টা করছে। 190 অবশ্যই ডাউনে চলে গেলে স্টকটিতে থাকা যাবে না, বাট 190 পর্যন্ত আপনি থাকতে পারেন। আশা করি যে তার আগে রহিম টেক্স উঠে যাবে, এটা আমার বিশ্বাস। যারা বাই করতে চাচ্ছেন 190-এর আশেপাশে বাই করতে পারেন। 196 বাই করলে 190 কে স্টপ লস ধরে করেন, সমস্যা নেই। আশা করি যে হবে কিছু একটা। সিমটেক্স নিয়ে জানতে চাচ্ছেন। সিমটেক্সের একটা বড় পতন হয়েছে, এটা হওয়া স্বাভাবিক। যে জায়গাগুলো থেকে সে মুভ করছিল, মার্কেট খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে সে তাকে কারেকশনে নিয়ে এসেছে। এখন দেখা যাক যে কারেকশনটা তো আসলে শেষ হয়ে গিয়েছে, একদম শেষ কারেকশন। এখন এখান থেকে যদি না ঘুরে যায় তাহলে তো আসলে আমি মনে করি যে সেটি খারাপই হবে এক প্রকার। নিশ্চয়ই মনে আসে সিমটেক্সের ব্যাপারে সেই 24 টাকা, হ্যাঁ, সেই 24 টাকা 22 টাকা রেঞ্জে যখন সিমটেক্স ছিল, 22 টাকা রেঞ্জ বলতে 23 টাকার আশেপাশে ছিল, 23 টাকা 80 পয়সা এই জায়গাগুলোতে যখন ছিল, তখন কিন্তু সিমটেক্স অনেক বাইক সেল করে
আমাদের যারা নিয়মিত সদস্য রয়েছেন তারা প্রফিটের সুযোগ পেয়েছেন। তো এখন আবারও কারেকশনের জায়গাগুলো রয়েছে। মেজর কারেকশনের জায়গা 24 টাকা 40 পয়সা যেটি বলছিলাম, এবং কতদিন কি গিয়েছিল? হ্যাঁ, 24 টাকা 40 পয়সাতে গিয়েছে। তো এখন তো আসলে মুভ করার কথা, মানে আর তো আর কারেকশনের দরকার হয় না। এখানে তো কারেকশন যদি হয়ে যায় তাহলে তো মানে 23 টাকা 80 পয়সার দিকে চলে আসবে, সে যেটা সেই সর্বশেষ আমরা দেখেছিলাম এপ্রিলের দিকে। হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ ঘুরে যাবে। একটা ভালো স্টক, যিনি জানতে চাচ্ছেন ভাই, ভয়ের কিছু নাই। স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার, ইপিএস খুব চমৎকার, পাবলিকের কাছে খুব আহামরি শেয়ারও না, আবার দামের যে জায়গাগুলো সেগুলো খুব ভালো পজিশনে রয়েছে। সুতরাং এটা নিয়ে খুব বেশি টেনশন করেন না। যদি নতুন এন্ট্রি নিতে চান তাহলে 24-40-এর আশেপাশ থেকে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর যদি এটা ভাঙে সাপোর্ট, 23-40-এর সাপোর্ট ভাঙে, তাহলে 23 টাকা 80 পয়সার এই লেভেল পর্যন্ত আমরা স্টকটিকে দেখবো। বাট আমার মনে হচ্ছে যে এটা খুব রিসেন্ট টাইমে ঘুরে যাবে, আশা করছি ইনশাল্লাহ। একটু সময় দেন, 2-1 দিন সময় দেন, সামনের সপ্তাহ থেকে দেখেন একটা মার্কেট পজিটিভ হওয়ার সাথে সাথে স্টকগুলো এখানে থাকবে না, উঠে যাবে। লভেলো নিয়ে জানতে চাইছেন আমার, লভেলো একটু দেখি যে বলেছেন। লভেলো আসলে অনেক মানে যে এটা সেটা ডাউনটা ভেঙে 24 সালের সেই প্রাইস অ্যাকশনের যে জায়গাগুলো, ডাউন ট্রেন্ডের জায়গাগুলোতে ঢুকে পড়েছে। এখন সর্বনিম্ন এটা আমরা দেখতে পাচ্ছি লাভেলো, যেটা ইয়ারলি লো ছিল 60 টাকা। তো লাভেলোর বাই প্রাইসটা জানা খুব জরুরি। তো যেহেতু বাই প্রাইসটা আমার জানা নেই, তো বাট আমি মনে করি যে এই জায়গাগুলোতে লাভেলোর 58 টাকা পর্যন্ত একটা পসিবিলিটি রয়েছে। দেখেন, যদি সেখানে যায় তাহলে স্টকটি নতুন করে আবারও বাই করতে পারবেন। এবং 58 টাকা থেকে 63 টাকা এই জায়গাটা আপনাকে একটা প্রফিটের জায়গা করে দিতে পারে। 63 না 64-90 প্রফিটের জায়গা করে দিবে। সব শেষ আমরা স্টকটি 16% ক্যাশ ডিভিডেন্ড দিতে, 11% ক্যাশ আর 5% স্টক ডিভিডেন্ড দিতে দেখেছিলাম। সেই জায়গাগুলোতে কিন্তু একেবারে খারাপ ছিল না, বা এবছরে যে ইপিএস গুলো দিয়েছে সেগুলো খারাপ না। মাঝে এই জায়গাটাতে একটা ফোকাস আমরা দেখেছিলাম, যেটি 66 টাকা 40 পয়সা হাই করেছিল। এইখানটাতে একটা চমৎকার সাপোর্ট ছিল, সাপোর্ট করে পরবর্তী দিনটা সে আশার আলো দেখেছিল, কিন্তু ইন্ডেক্সের যে পতনের সাথে সাথে লাভেলোর প্রাইসটা ফল করে গেল। এখন এটা 58 টাকা পর্যন্ত ডাউনে আসার একটা পসিবিলিটি রয়েছে। দেখেন 60 টাকা 70 পয়সার রিসেন্ট সাপোর্ট যদি ধরে ফেলে তাহলে কথা নেই, আর যদি না ধরে তাহলে এটি আর ডাউনে আসবে। আর ডাউনে আসবে যেহেতু, আর সাপোর্টের যে সম্ভাবনাটা তৈরি করছে, সেই জায়গাগুলোতে আপনি একটু লক্ষ্য রাখবেন যে স্টকটির ভলিউমটা আসলে একেবারে ড্রাই হয়ে হয়ে যায় কিনা। গত দিনে যে 13 লক্ষ ভলিউম হয়েছে, এগুলো একটু বুঝতে হবে অবশ্যই। 13 লক্ষ যে ভলিউম হচ্ছে সেখানে কিন্তু সেল প্রেশার ছিল 9 লক্ষ, তাই না? সেটার পক্ষে একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি বেশি দামে বাই করেন তাহলে অ্যাডজাস্ট করাটা কি ঠিক হবে কিনা। আমি বলবো যে না, এই মুহূর্তে অ্যাডজাস্ট করাটা ঠিক হবে না, আর একটু সময় নিই তারপরে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের এসএস স্টিল নিয়ে একটু জানতে চাচ্ছেন, জেড ক্যাটাগরি স্টক, আমরা একটু 1 মিনিটের সংক্ষেপে ছেড়ে দিই। এটা নিয়ে একাধিকবার কথা বলেছি, যে ভাই বারবার জানতে চাচ্ছেন। আপনাকে বলি যে এই ধরনের স্টকে প্রফিট তো যে মুভটা হয়েছে, হ্যাঁ, এই মুভের পরে আবারও এখন কালেকশন স্বাভাবিক, সেই কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে 6 টাকা 10 পয়সা পর্যন্ত। দেখেন সাপোর্ট, যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে আমি মনে করি 6 টাকা 10 পয়সা থেকে এই জায়গাতে মেজর সাপোর্টের ব্যাপার যেটি রয়েছে 6 টাকা পর্যন্ত আসারও চান্স থাকবে, যদি সে তার ইগুলো না রেসপেক্ট করে, নিকটতম সাপোর্টগুলো রেসপেক্ট না করে। যেমন 6 টাকা 30-এ একটা নিকটতম সাপোর্ট রয়েছে, তো এগুলো যদি সম্মান করে তাহলে ভালো, আর যদি রেসপেক্ট না করে তাহলে 6 টাকা পর্যন্ত চলে আসবে। আর ব্রেকআউটের ব্যাপারটি হচ্ছে 6 টাকা 80 পয়সা অবশ্যই দরকার। যদি
সেটা করতে পারে ভালো হয়। আর যদি না হয় তাহলে আপনাকে একটু সময় দিতে হবে, অর্থাৎ কিনে ফেলে রাখতে হবে। আজকে সেল বাই করলেন, কালকে সেল করবেন, এই ধরনের পরিস্থিতি এখন এসএস স্টিলে নাই, বা 4-5-6 দিনের মধ্যে 50 পয়সা গ্যাপ পাবেন, এই ধরনের পরিস্থিতি না। যদি হুট করে অন্য বা ভিন্ন কিছু না হয়, যদি অন্য রকমের কোনো নিউজ আপনার কাছে থাকে সেটি ভিন্ন, বাট আমাদের অ্যানালাইসিসের ভাষ্য মতে সে পাবলিকের শেয়ার যে তুলনায় রয়েছে সেই জায়গাগুলোতে আমি মনে করি যে 6 টাকা 90 পয়সা ব্রেকআউট করতে হবে, আর 6 টাকা 30 পয়সা রিসেন্ট যে একেবারে সর্বকাছে যে সাপোর্টে রয়েছে সেটাকে ডাউনে আসলে সেটাকে ধরতে হবে, আর যদি না ধরতে পারে তাহলে 6 টাকা পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে। আর মুভমেন্টে 6 টাকা 90, এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে আমরা একটা মিউচুয়াল ফান্ড এআই বিএল মিউচুয়াল ফান্ড নিয়ে এআই বিএল মিউচুয়াল ফান্ড, সে 5 টাকা 40 পয়সা কাছে, সরি 6 টাকা 40 পয়সা যে এটা ছিল, 5 টাকা 40 পয়সা, ভুল হয়ে যায় এটা। এখানে ঘুরে দাঁড়াবে না 5 টাকায় আসবে, সেটা একটু দেখলাম আর কি। 5 টাকা 20 পয়সা ডাউনে একটু দেখেন আর কি। 5 টাকা 20 পয়সা ব্রেকআউট 5 টাকা 80 পয়সা, তবে ভলিউম ড্রাই হয়ে এসেছে, সেক্টরের যে কারেকশন সেটিও হয়েছে। জেট ক্যাটাগরির স্টক, সরি মানে ছোট স্টক, যার কারণে খুব বেশি আসলে এই মুহূর্তে প্রত্যাশা করা ঠিক হবে না। আপনার উচিত হবে যে 5 টাকা 80 পয়সা পর্যন্ত দেখা। 5 টাকা 70 পয়সা রিসেন্ট ক্লোজ ছিল মানে এখানে, হ্যাঁ 5 টাকা 70 পয়সা একটা রিসেন্ট ক্লোজ ছিল, এবং সর্বশেষ হাই ছিল 6 টাকা 80 পয়সা, যে এই জায়গা কত ছিল এটা এইখানে, হ্যাঁ 6 টাকা 80 পয়সার পর একটা দীর্ঘ পতন হয়েছে, তাই না? তো এই জায়গাতে 1 টাকা 40 পয়সার মতো প্রাইস কিন্তু নাই হয়ে গিয়েছে। 1 টাকা 40 পয়সা, যেটা রেগুলারলি আমরা দেখেছিলাম যে জুনের শেষ নাগাদ, মেবি 29 তারিখ থেকে নাকি জুনের, হ্যাঁ এই যে জুনের এই যে 29 তারিখ থেকে যে আপ ট্রেন্ডগুলো শুরু হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু 6 টাকা 80 পয়সা বা 7 টাকা এই জায়গাগুলোতে গিয়ে থেমেছিল, এবং 6 টাকা 20 পয়সা যে হাইটা করছে, আর 6 টাকা 80 পয়সার পরে যে ডাউন ট্রেন্ড হয়েছে 1 টাকা 40 পয়সা কিন্তু নাই হয়ে গেছে। তো সেই জায়গাতে এখন আপনার 5 টাকা 80 পয়সার উপরে ক্লোজ ধরেন, যদি দেয় তাহলে কি বলবো, সেখানে আপনার আসলে একটা নিকটতম প্রফিটের জায়গা তৈরি হবে যদি ডাউনে বাই করা থাকে আর কি, এবং সেই জায়গাটা অবশ্যই 6 টাকা 30 পয়সা হবে। আর যদি না হয় তাহলে একই জায়গায় ঘোরাঘুরি করবে কিছুটা সময়, যেমনটা অতীতে দেখেছেন এই যে এই জায়গাগুলোতে এরকম ঘোরাঘুরি করবে। তবে সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি পেয়ে যায় তাহলে আপনার জন্য লাক ফেভার করবে। আর যদি মুভমেন্ট না পাই, মুভমেন্ট যদি না, আমার মনে হচ্ছে না যে এখান থেকে খুব বেশি চান্স থাকবে। একবার স্পষ্ট ভাষায়, হয়তো ঘোড়ায় পেছায় না বলে আপনাকে স্পষ্টভাবে বলবেন, এখান থেকে খুব বেশি চান্স সে দিবে না। 6 টাকা 80, 5 টাকা 80 পয়সা থেকে 6 টাকা 30 পয়সা একদম যে এটা 6 টাকা 80 পয়সা থেকে শুরু করছিল, তারও 50 পয়সা ডাউন থেকে সে আবারও ডাউনে চলে আসবে, এবং এসে এই জায়গাগুলোতে ডাউনে এসে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, সেখান থেকেই মূলত একটা সাইডে মুভমেন্ট তৈরি করবে। আর এখন যেটা করবে সেটা হচ্ছে এই 5 টাকা 30 পয়সা পর্যন্ত ডাউন ট্রেন্ড থাকবে, যেটি গত দিনও আপনি দেখেছেন 5 টাকা 20 পয়সা পর্যন্ত আসছিল। তো 5 টাকা 20, 5 টাকা 30 এই জায়গাগুলো থেকে সে ব্যাক করবে, আর যদি ভেঙে ফেলে 4 টাকা 80 পয়সা এই জায়গাতে তার ডাউনে সাপোর্ট হবে। আর যদি উপরে যায় 6 টাকা 30 পয়সা পর্যন্ত যায়, তাহলে 5 টাকা 40 পয়সার এই জায়গাগুলো থেকে সে সাইডে নিয়ে
লাইফ সার্কেলটাকে আরেকটু সামনের দিকে নিয়ে দেন, তারপরে যে সে মুভ করবে। এটা হচ্ছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে যেটি বলছিলেন, জিজ্ঞাসা ছিল সে সম্পর্কিত আলোচনা। আমাদের ডিএসএসএল নিয়ে জানতে চেয়েছেন, জেনেক্সিল নিয়ে জানতে চেয়েছেন, বিফেচারি, আসলে এগুলো এত সময় দিতে পারবো না। ইনশাল্লাহ আগামী দিনে চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে সেটি অবশ্যই আমাদেরকে মেসেজ করলে আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।